কেন কেন না কেন কিসের জন্য? ওকে পুলিশের কাছে জমা দেবে না, অনাথ আশ্রমে দেবে না, তাহলে থাকবে কোথায় শুনি? এই বাড়িতে আমার এই সংসারে 1000 ক্ষতি করবার জন্য একটার পর একটাও ক্ষতি করে যাচ্ছে, তাও তোমার নজরে পড়ছে না দুষ্টু? আর সেই ক্ষতি আমরা হাজার চেষ্টা করলেও আটকাবো না যখন এতগুলো উপায় আছে। মা মা এটা একটা অ্যাক্সিডেন্ট মা। মোহন একটা বাচ্চা ছেলে, কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল ও কি করে বুঝবে বলো? ও যদি সেই বোধটাই থাকতো তো ঠাকুর নিয়ে খেলা করতো না। আচ্ছা দুষ্টু, তোমার যুক্তি না আমরা মেনে নিলাম, কিন্তু মা তো মোহনকে রাস্তায় ফেলে দেওয়ার কথা বলছে না, অনাথ আশ্রমে দেওয়ার কথা বলছে, তাতে তুমি কেন আপত্তি করছো? কারণ বড়দা সেখানে বাচ্চারা কিভাবে থাকে, সেখানকার পরিবেশ কেমন আমি কিছুই জানি না। আমি তো বলেছি মোহনের বাবা মাকে খুঁজে নিতে দাও, তারপর আমি ওকে দিয়ে আসবো, কিন্তু তার জন্য কটা দিন সময় তো আমার লাগবে, সেই সময়টা আমাকে দাও প্লিজ। তাতে আমাদের কি লাভ হবে বলো তো দুষ্টু? তুমি অনন্তকাল ধরে আমাদের কাছ থেকে সময় চেয়ে যাবে, আর আমরা অনন্তকাল ধরে একটার পর একটা ক্ষতি সহ্য করব। আবার কে কার ক্ষতি করলো? ক্ষতি নয় রাজা, এবার সর্বনাশ করেছে ওই মোহন। সর্বনাশ? এরপরেও দুষ্টু বলছে যে মোহন এই বাড়িতে থাকবে। তুই বলতো রাজা এটা অন্যায় জেদ নয়, আর সেই জেদ আমি মেনে নেব? এটা আমার জেদ নয় মা, অনুরোধ। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি মা, কটা দিন মোহনকে বাড়িতে আশ্রয় দাও, যতদিন না পর্যন্ত বাবা মাকে খুঁজে পাচ্ছি, ওকে এখানে থাকতে দাও মা। আমি জানি মা ও যে অন্যায়টা করেছে সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কিন্তু মা আমি তাও তোমাকে বলছি, তুমি তো মা বলো, সন্তান যত বড় অন্যায় করুক না কেন মা হয়ে তুমি ওকে ক্ষমা করে দিতে পারবে না। ওর হয় আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা, তুমি প্লিজ ওকে ক্ষমা করে দাও মা, ও না বুঝে করেছে, ক্ষমা করে দাও মা, প্লিজ ক্ষমা করে দাও ওকে। পারবো না, পারবো না, এত বড় অন্যায়কে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না দুষ্টু। দুষ্টুর ভাগ্যটি কিন্তু ভালো করছে না। আপনারাই বলুন কাকিমা, ওই বাচ্চাটাকে নিয়ে আমাদের বাড়িতে এত অশান্তি হচ্ছে, তবু দুষ্টু ওই বাচ্চাটাকে কিছুতেই অনাথ আশ্রমে দেবে না। কেন বলুন তো? কারণ বাচ্চাটা অনাথ নয় বলে। মেজ বৌমা ঠিকই বলেছে, ছেলেটা মনে হয় যদ্দূর দুষ্টুর আইবুড়ো বেলার কোনো পাপ। আচ্ছা মোহন যখন ঠাকুরটা ভাঙলো মেঘা কোথায় ছিল? আরে সেটা ভগবান জানে, দুষ্টু বেরোবার সঙ্গে সঙ্গে সেও বেরিয়ে গেল। গেছে তো গেছে, ফেরবার আর নাম নেই। আমি তো জানতাম এরকমটা হবে, সেই জন্য আমি বারবার করে বারণ করেছিলাম, কিন্তু রাজা তো এখন আর আগের রাজা নেই না, যে রাজা তার মায়ের কথা বেদ বাক্যের মতো শুনত, চোখ কান বন্ধ করে ভালো মন্দ বিচার না করে সেই কথা মতোই কাজ করত। আমার সেই রাজা আর নেই। এখন যে রাজা আছে তার কাছে তার মায়ের কথার কোনো দাম নেই। কোনো দাম নেই। মা, মা তুমি এসব কি বলছো? ঠিকই বলছি রাজা, আমার রাজার আমার নেই, আমার রাজা হারিয়ে গেছে। মা, ও মা, প্লিজ কেঁদো না মা, মা প্লিজ কেঁদো না, আমার কথাটা শোনো। ছোটবেলা তুমি বলতে না মনের কথা চোখে ফুটে ওঠে, চোখই হলো মনের আয়না। তুমি বলতে না ভালো, আমার চোখের দিকে তাকাও।
দেখাও চোখের থেকে, দেখো একটা জিনিসই দেখতে পাবে, তোমার রাজা তোমার কাছেই আছে, কোথাও চলে যায়নি। দেখো সত্যি যদি তাই হয় রাজা, তাহলে আমার এই কথাটা তোকে শুনতেই হবে। তুই যত তাড়াতাড়ি পারিস মোহনের একটা ব্যবস্থা কর, নইলে আমার সংসারটা ছাড়খাড় হয়ে যাবে রাজা, সব শেষ হয়ে যাবে। এই চল চল বাড়ি চল, অনেক খেলা হয়েছে, এবার বাড়ি চল, চলো। কি রে এখনো দাঁড়িয়ে রইলি? আয় আয় আয়। মিষ্টু, মা যখন চাইছে না তখন মনকে বাড়িতে রাখা ঠিক হবে না, একটু বোঝার চেষ্টা করো। শহরে অনেক অনাথ আশ্রম আছে, সেখানে ওকে দিয়ে আসা উচিত। আর যদি সেটা না চাও তাহলে পুলিশের কাছে দিয়ে আসতে হবে বাধ্য হয়ে। রাজা, একটা কথা বুঝতে পারছো না কেন তুমি? পুলিশ মোহনের বাবা মাকে কতদিন ধরে খুঁজবে আমরা সেটা কেউ জানি না, ততদিন ওই বাচ্চাটা ওদের কাছে থাকবে। কি করে থাকবে বলো তো একটা ছোট বাচ্চা, এটা বুঝতে পারছো না? দুষ্টু, মোহনের আসল পরিচয় জেনে আমাদের লাভ কি? ওকে যখন জোর করে তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে তখন ঘাট থেকে নামাও। দেখো, মোহন আমাদের বাড়িতে অশান্তি টেনে আনছে বলে আমি বলছি না, আমি তোমার কথাও ভাবছি। একবার একবার ভেবে দেখো, সব জায়গায় কানাঘুষো শুরু হয়ে গেছে তোমার আর মোহনের সম্পর্ক নিয়ে। কেন যেচে নিজের বদনাম টেনে আনছো? আচ্ছা, একটা কথা তো কিছুতেই বুঝতে পারছো না তুমি। রাজা, রাজা, মোহনকে যে আমার ছেলে সাজিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা তো একটা ষড়যন্ত্র করা হয়েছে। আমি যদি এখন জানতেই না পারি যে কে করলো, আমি কি করে প্রমাণ করবো বলো তো? মোহন কে, কোথা থেকে এসেছে, কার ছেলে, এগুলো আমাকে জানতে হবে রাজা। আর এইগুলোই আমি বোঝাতে চাইছি তোমাদের সবাইকে, আর তোমরা আমার একটা কথা বুঝতে পারছো না। প্লিজ, আমি আর টেনশন নিতে পারছি না, বিশ্বাস করো। চাইছি করো, আমার কিচ্ছু ভালো লাগছে না, বিশ্বাস করো, ভালো লাগছে না। কেন এরকম করছিস বাবু? তোকে কেউ সহ্য করতে পারছে না, একটু আমার কথা শোন না। দেখ, তোর জন্য সবাই আমাকে কত কথা শোনাচ্ছে, সবাই আমাকে বাজে বলছে। তুই সেটা বুঝতে পারছিস না যে আমার কষ্ট হচ্ছে? বল কি রে? প্লিজ বাবু, একটু লক্ষ্মী হয়ে থাক সোনা, একটু ভালো হয়ে থাক, একটু ভালো হয়ে থাক তো প্লিজ। अच्छा सुनो, संभाल के ये पोजीशन रहेगा, जस्ट ये खड़ा रहेगा, राइट पंच करेगा, राइट टर्न, गति लगाओ, सेट कर, बस और किक, ठीक है ना? चलो रेडी, छाती टेक कर, चलो छाती, हाँ मेकअप रेडी कर लो, हाँ तो रिफ्लेक्टर ठीक है ना? चलो जल्दी कर यार, फटाफट कर, चलो रेडी, स्टार्ट साउंड रोलिंग, सुना शादा, सीन 10, टेक 40, एक्शन। ঠোঁটটা কেটে গেল রে দিদি। Very good shot. Good shot. ठीक है मेरा एकदम पक्का। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ দাদা। না আমার সাথে প্যাকআপ তো। হ্যাঁ প্যাকআপ। এই হেমন্ত, আমাদের আউটডোর প্যাকআপ। এরপর যা আছে সব ফ্লোরে। ওকে, আপনাকে কালকে কল টাইম দিয়ে দেন। ठीक है ओके, कोई बात नहीं। মুভ।
অ্যাকশন তো খুব ভালোই করো। ফোনটা তো কেটে গেছে দেখছি। হ্যাঁ, এই প্রোডাকশন, একে কিছু ওষুধ দে। ঠোঁট কাটবে না? 14টা টেক হলো, তারপর শট ওকে হলো। 14 বার ঘুষি খেয়ে ছেলেটা যে ঠোঁটটা খুলে মাটিতে পড়ে যায়নি, এটাই অনেক। ইস, ছেলেটার কি কষ্ট না রে দিদি? হ্যাঁ রে। বিজিত, চিনতে পারছো? চেনা চেনা লাগছে কিন্তু ঠিক মনে করতে পারছো না, তাই তো? ঠিক আছে, সেই দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, হঠাৎ বসন্ত, না বলা কথা, এই দুটো ছবির কথা মনে আছে? মনে আছে হঠাৎ বসন্তে একটা মেলার দৃশ্য ছিল, সেখানে আগুন লেগে যাবে, সেখানে আমরা 40-50 জন মিলে দৌড়চ্ছিলাম, দৌড়ে পালাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই আপনি দৌড় থেকে পড়ে গিয়েছিলেন না, হোঁচট খেয়ে পড়ে গেছিলেন তো? হ্যাঁ, সেই যে ঘোরাতে ঘোরাতে বাড়ি গেলাম, তারপরে আর স্টুডিও মুখও হইনি। আজ কিন্তু আমি পাঠ করতে আসিনি, তোমার কাছে এসেছি একটা অন্য দরকারে। আমার কাছে? আলাপ করিব, আমার বোন মেঘা। আসলে দরকারটা আমার না, আমার বোনের দরকার। সরি, আপনারা ঠিক কি বলতে চাইছেন আমি না বুঝতে পারছি না, বুঝলেন? ঠিক মানে তুমি এখানে দাঁড়িয়ে আড্ডা মারছো, আমি তোমার গোটা ফ্লোর খুঁজে বেড়াচ্ছি। না না, আড্ডা না, আসলে সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। চলো চলো, ফ্লোরে চলো, দাদা খেপে আগুন হয়ে আছে। এক্সকিউজ মি, বলছিলাম যে আপনার সাথে তাহলে কখন কথা বলা যাবে? আজ আর হবে না, আজ হল্লায় শুটিং আছে। ভোর 5টায় ব্যাকআপ, তারপরে কথা বলে নেবে। দিদি, আবার কাল আসতে হবে রে। কাল আসবে কি রে? কাল আগে ওর এখানে শুটিং থাকুক তবে তো। দাঁড়া, আমি প্রোগ্রামারের কাছ থেকে বিজিতের ফোন নাম্বারটা নিয়ে আসি। দেখ, তুই যা করার না একটু তাড়াতাড়ি কর। দেখ, আমি ঝোঁকের মাথায় এত দূর চলে এসেছি, ওদিকে মন কি করছে কে জানে, আমার খুব টেনশন হচ্ছে। তুই যা না, তাড়াতাড়ি ওর ফোন নাম্বারটা নিয়ে আনে, যা না। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। যা। পারলাম না আন্টি, আমি কিছুতেই থাকতে পারলাম না। আমাদের বাড়িতে যে কি চলছে আপনাকে আমি কি বলবো। কেন, কি হয়েছেটা কি বিশাখা? আপনি তো জানেন আন্টি, আপনার মেয়ে কি ধরনের জেদি আর একগুঁয়ে। আপনি সেদিনকে ওকে এত করে বারণ করলেন, তবু ওই ছেলেটাকে ঠিক আমাদের বাড়িতে নিয়ে গিয়েই তুললো। এটা তো নতুন কিছু নয়, দুষ্টু চিরকালই ওরকম। কিন্তু নতুন কি ঘটলো যে তুমি এত দূর দৌড়ে এলে? সে কি আন্টি, দুষ্টু যেচে নিজের কাঁধে এত বড় একটা কলঙ্ক নিল, আপনি কি সেটা বুঝতে পারছেন না? না বুঝবার তো কিছু নেই বিশাখা, সব বুঝতে পারছি, কিন্তু কি করব? দুষ্টু তো আমার কথা শুনবে না। তা বলে আপনি চুপ করে থাকবেন? না, এদিকে পাড়া প্রতিবেশীর কথায় তো কান পাতা দায় হয়েছে, আর ওদিকে বাড়ির লোক তো ওকে ভুল বুঝছে। ভুল বুঝছে মানে? হ্যাঁ, বাবা মা সবাই। আর ভুল বুঝবে নাই বা কেন বলুন তো? ওই বাচ্চাটা সারা দিন দুষ্টকে আঁকড়ে বসে আছে, সারা দিন খালি মেম্মে 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 করেই যাচ্ছে। দেখলেন আমার গা পিত্তিটা জ্বলে যায়। আর দুষ্টুটাও হয়েছে তেমনি। না মানে দুষ্ট জানেন তো, সারাদিন ওই বাচ্চাটাকে নিয়ে এমন আদিক্ষেতা করে না, লোকে দেখলে বলবে ওই দুষ্টই হলো ওর আসল মা। আর বাচ্চাটাও হয়েছে তেমনি শয়তান, জানেন তো? আজকে আমাদের 3 পুরুষের লক্ষ্মী ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে। কি? লক্ষ্মী ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে? তাহলে আর বলছি কি, ছোট ঠাকুমার দেওয়া লক্ষ্মী ঠাকুরের মূর্তি সেটাকে ভেঙে দিল। আমরা না ভয় একবারে কাঁটা হয়ে আছি। মা তো এমন রেগে গিয়েছে যে ওই ছেলেটাকে আজকে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছিল। তারপর আর কি,
দুষ্টুর জন্য বার করতে পারলো না? মূর্তিটা ভাঙার সময় দুষ্টু কোথায় ছিল? তখন দুষ্টু বাড়ি ছিল না, কিন্তু ওই যখন রেগে মেগে বাড়ি থেকে বার করে দিচ্ছিল বাচ্চাটাকে, তখনই এসে পৌঁছে গেছে। আর মেঘা? তার কথা আর কি বলবো, তার তো বিশ্ব সংসারে কত কাজ। দুষ্টু বেরোনোর সঙ্গে সঙ্গে সেই যে বেরিয়ে গেছে, আমি বাড়িতে থাকা পর্যন্ত তাকে আমি ফিরতে দেখিনি। সে কি? আন্টি, আন্টি আপনি আপনার মেয়েকে বাঁচান আন্টি, নইলে এরপরে তো ও আর কাউকে মুখ দেখাতে পারবে না। আন্টি, আন্টি প্লিজ আপনি একটা কিছু করুন আন্টি, প্লিজ। মেঘা এতক্ষণ ধরে কোথায় বসে রয়েছে? মা, আমার সাথে কথা বলবে না তুমি? কথা বলবে না বলো? আমি জানি মা, লক্ষ্মী ঠাকুর ভেঙে যেতে তুমি খুব ভয় পেয়ে গেছো। তুমি ভাবছো যে এই বুঝি আবার আমাদের কোনো বিপদ এসে জুটল। কিন্তু মা, মোহনও তো একটা বাচ্চা, বলো? ও তো না বুঝেই করেছে। তুমি দেখো মা, ঠাকুর মোহনকে ক্ষমা করে দেবে মা। আমাদের সংসারে কোনো অমঙ্গল হবে না মা, কোনো অমঙ্গল হবে না। ঠাকুরের সামনে আমাকে একটা সত্যি কথা বলবে দুষ্টু? সত্যি কথা বলার জন্য ঠাকুরের আসনের সামনে আমাকে বসতে হয় না মা। আমি মিথ্যে কথা বলি না। বলো কি জানতে চাও? আমাকে লুকিও না দুষ্টু, দোহাই তোমার, আমাকে লুকিও না। আজকে সত্যি কথাটা বলে দাও, মোহন তোমার কে দুষ্টু? কেন কেন তুমি ওকে এইভাবে আঁকড়ে ধরে আছো? আমাকে বলো, আমি সব মেনে নেব। এত ঘটনা, এত কিছু ঝামেলার পরে তুমি কেন ওকে ছাড়তে পারছো না? তোমার কে দুষ্টু? বলো সত্যি করে। মা, মা বিশ্বাস করো মা, আমি তোমাকে যা বলেছি সত্যি বলেছি। মোহন আমার কেউ হয় না মা, মোহন আমার কেউ নয়। আমার কথাটা বিশ্বাস করো, আমার কেউ হয় না মা, আমার কেউ হয় না।